ছোট্ট দোকানটির নাম ব্যতিক্রম সততা স্টোর, যেখানে শিক্ষার্থীরা পণ্য কিনে নিজেদের মতোই টাকা পরিশোধ করছে। চোখে দেখতে পান না, কিন্তু মনোবল আর সততা দিয়ে জিতে নিয়েছেন সবার ভালোবাসা। ভিক্ষা নয়, পরিশ্রমের মাধ্যমেই সংসার চালাচ্ছেন ৪৪ বছর বয়সী খায়রুল ইসলাম। একসময় চোখে দেখতে পেতেন খায়রুল, কিন্তু ২০১২ সালে হঠাৎ গ্লোকোমা রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে দুই চোখের আলো হারান তিনি। খায়রুলের সংসারে রয়েছে স্ত্রী ও স্কুলগামী দুই ছেলে সন্তান, এক মেয়েও রয়েছে তার, যদিও দিয়েছেন বিয়ে। ১২ বছর ধরে আমার চোখে যে আমার রোগটার নাম হচ্ছে গ্লোকোমা। প্রেশার অনেক বেশি চোখের মধ্যে, বেশি কারণে চোখের দৃষ্টিটা গেছে, দু চোখের দৃষ্টি গেছে। বড় ছেলেরা 8-এ হয়, ক্লাস 8-এ, আর ছোটরা এবার শিশুতে। মেয়েরা বেজা দিচ্ছে। খায়রুলকে প্রতিদিন সকালে স্কুলে আসার সময় শিক্ষার্থীরা তাকে দোকানে নিয়ে আসে, আবার বিকেলে বাড়ি পৌঁছেও দেয়। খায়রুল বলেন, ছাত্রছাত্রীরা খুব ভালো আচরণ করে, কেউ টাকা না দিয়ে যায় না, নিজেরাই হিসেব করে টাকা দেয়। সামনে খায়রুল ভাই আমার একটা বিস্কুট দেও, খায়রুল ভাই আমার একটা চিপস দেও, খায়রুল ভাই আমার 10টা ঝালমুড়ি দেব, বলে আমি যে আস্তে আস্তে বানাই দিই। ছেলেরা দেখো আমার সঠিক কে যাচ্ছে, ওই ভাই স্কুল ছাত্ররা যদি আইতে দেখে আমার আনে লোক খায়রুল ভাই আমরা স্কুল যাইতেছি, স্কুল লই যাই তোমার ওই টাকার সাথে আই। আর যাওয়ার সময় তারা বাড়িতে যা, আমি যে 4টার পরে আমি তারা যাওয়ার সাথে আমি ঘর মধ্যে। গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই খায়রুল ইসলামের ব্যতিক্রম সততা স্টোর। ২০১৯ সালে স্কুলের শিক্ষার্থীরা খায়রুলের দোকানটিকে মেরামত করে দিয়েছিল। চিপস, বিস্কিট, ঝালমুড়ি নেই এবং তাকে টাকা দেওয়ার সময় আমরা 10 টাকা হলে 10 টাকাই দেই। আর যদি আমাদের কাছে বাংটি না থাকে তবে খায়রুল ভাইয়ের কাছে বলি, যেটা 20 টাকার নোট আমাকে আর 10 টাকা দিন। আর যদি আগেই দিয়ে রাখিতে বলি যে এটা আমি টাকা দিয়েছি আর আমাকে এই মজাটি দেন। আমাদের স্যারা বলেছে তার কাছে প্রতারণা না করতে, কেউ যদি প্রতারণা করে তাহলে তাকে ধরিয়ে দিতে। সে তো চোখে দেখতে পারে না, এই জন্য তার দোকান থেকে মজা কিনতে বলেছে। খায়রুল ভাইকে সাহায্য করি, বাসা থেকে আসতে উনি পারে না, এই যে লাঠি নিয়ে এভাবে আসে, আমরা ওনাকে নিয়ে আসি। আবার দোকান খুলতে পারে না, আমরা চাবি নিয়ে দেই। আবার উনি দোকান বন্ধ করার সময় আমরা বন্ধ করে দেই। আর ওনাকে অনেক কেউ ঠকায়, আমরা ওদেরকে ধরে দিই। যে শিক্ষার্থীরা যে পণ্যগুলো ক্রয় করে, এটার যে বিনিময় মূল্য, এটা সঠিক মূল্য সবসময় তারা পরিশোধ করে। অর্থাৎ খায়রুল যদিও চোখে দেখে না, কখনোই একদিনের জন্য আমার কাছে এটা মনে হয়নি যে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে কোনোদিন ঠকিয়েছে। খায়রুল এই দোকানটা হওয়াতে একদিকে খায়রুলের সংসারটা চলছে, পাশাপাশি আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা সততা শিখছে, যেটা তাদের জীবনে, ভবিষ্যৎ জীবনে খুবই কাজে লাগবে এবং একটা সুন্দর সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণেও সেটা কাজে লাগবে। সরকার ও সমাজের বিত্তবান মানুষ যদি একটু সাহায্যের হাত বাড়ান, তাহলে দোকানটা একটু বড় করে সাজাতে পারবেন খায়রুল, এবং তার দুই ছেলে সন্তানদের পড়াশোনার খরচও ঠিকমতো চালাতে পারবে বলে সাহায্যের আবেদন করেছেন দৃষ্টি প্রতিবন্ধী খায়রুল ইসলাম। সবই তোমার কিনা চাল, সবই আমার কোনো জায়গা নাই, আছে না যে ধান ক্ষেতের মতো নিয়ম, মানে এই ব্যবসা করে আমার খাই জানাবো। বর্তমানে আমার চালই নাই, যে 1000 টাকা হালাত করে 1 বস্তা চাল কিনছি। মানে দোকানের উপরে আমি আমার চলা, আমার অন্য কোনো কাম করবে না। দোকানে কিন্তু আমার মাল নাই, আমি কিচ্ছু দেখি না, আমি কেউ কাছে যাবে না, দেখা যাবে না। আমার কেউ সহযোগিতা করে তাহলে আমি দোকানটা আমি চলবো হইতাম। অন্ধত্ব থামাতে পারেনি খায়রুলকে। সততা আর পরিশ্রমে গড়া তার এই ছোট্ট দোকান শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে জীবনের বড় শিক্ষা। এই সততার পাশে দাঁড়ালেই আলোকিত হতে পারে খায়রুলের আগামী।